গতকাল থেকেই যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা, সেখানে অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। শুধু মৃতদেহ উদ্ধার হওয়া নয়, মৃতদেহের নলি কাটা অবস্থায় ছিল এবং অ্যাসিড দিয়ে পোড়ানো ছিল মৃতদেহটি, যা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্তে নামে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তারপরে কেটে যায় একটা দিন। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, পুলিশের হাতে কি কি তথ্য উঠে এসেছে আরো জানবো। আমাদের সাথে গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল আমিন। রুহুল, তোমার থেকে যেটা জানতে চাইবো যে গতকাল যে মৃতদেহ উদ্ধার হলো তার তদন্ত চালাচ্ছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ, কি কি আপডেট রয়েছে এখন পর্যন্ত? একেবারেই তৃপ্তি, আমরা সকালেই কিন্তু আজকে 9:30টার সময় সকালে সর্বপ্রথম ট্রাইব টিভিতে ব্রেক করেছি গ্রাউন্ড জিরো থেকে। যে জায়গায় ঘটনা ঘটেছিল, যে জায়গায় নৃশংসভাবে এক গৃহবধূকে কিন্তু খুন করা হয়েছিল, হ্যাঁ গৃহবধূ, মহিলা নয়, এক গৃহবধূ বলে দাবি করেছেন চাঁচল থানার অন্তর্গত খড়বা এলাকার খড়বা কাজলাদহ গ্রামের এক বাসিন্দা। তিনি দাবি করেছেন যে তার গৃহবধূ এই যে বাড়ি, সেই বাড়ি থেকে কিন্তু গত বুধবার তিনি এই বাড়ি থেকে কিন্তু বেরিয়ে যান বাবার বাড়ি যাবার উদ্দেশ্য করে। তারপর থেকে কিন্তু সে নিখোঁজ থাকে এবং নিখোঁজ থাকার পর কিন্তু আজকে যখন আমাদের ট্রাইব টিভিতে যে খবর আমরা সম্প্রচার করেছি, সেই সম্প্রচারের মাধ্যমে তারা কিন্তু দেখতে পায় যে এই যে একটি মহিলা যাকে নৃশংসভাবে গলার নলি কেটে দেওয়া হয় এবং মুখ যাতে কেউ চিনতে না পারে, তার মুখে কিন্তু অ্যাসিড দিয়ে দেওয়া হয়, যাতে কেউ যাতে চিন্তা না পারে যে এই মহিলা কে এবং তার মহিলার কি পরিচয়, মহিলার বাড়ি কোথায়। তারপরেই কিন্তু তারা এই খবর দেখার পরে, আমাদের ট্রাইব টিভির খবর দেখার পরে আজকে যোগাযোগ করে হরিশ্চন্দ্রপুর থানার সাথে এবং হরিশ্চন্দ্রপুর থানায় গিয়ে তারা দাবি করেন যে এই মৃতদেহর সাথে কিন্তু তাদের একটা পরিবারের যে তার যে গৃহবধূ, যে তার স্বামী, দাবি করেন যে আমার স্ত্রীও হতে পারে, এমনটাই কিন্তু তিনি দাবি করেন। তারপরে থেকে তৎক্ষণাৎ হরিশ্চন্দ্রপুর থানা থেকে পুলিশ কিন্তু দেরি করেননি। হরিশ্চন্দ্রপুর থানা থেকে পুলিশ তাদেরকে নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যান দেহ শনাক্তকরণের যে প্রক্রিয়া রয়েছে, সেই দেহ শনাক্তকরণের প্রক্রিয়া চালানোর জন্য। যতদূর আমরা এখন জানতে পারছি যে তারা কিন্তু মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছেছেন এবং সেই নিথর যে মৃতদেহ রয়েছে, যে খুন করা মৃতদেহ রয়েছে, সেটা কিন্তু দেখবেন এবং তারা কিন্তু যাচাই করবেন যে তাদেরই কি তারই কি স্ত্রী। এখানে এই গ্রামে এই বাড়ি হচ্ছে, আমি আপনার বলে রাখি সমস্ত দর্শকদেরকে, এটা হচ্ছে লালচাঁদ বলে লালচন্দ আছে। ইনি এখানকার স্থানীয় এক আইসক্রিম বিক্রেতা এবং খুব গরিব এবং খুব নিরীহ পরিবার। দেখতেই পাচ্ছ এই পরিবারের এখানকারই একজন গৃহবধূ কিন্তু নিখোঁজ হয় বুধবার সন্ধ্যাবেলা কিন্তু বাবার বাড়ি যাবার উদ্দেশ্য করে কিন্তু সে বের হয়। তারপর থেকে কিন্তু তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। আমাদের খবর সম্প্রচারের পরে কিন্তু তারা কিন্তু হরিশ্চন্দ্রপুর থানার সাথে যোগাযোগ করে। আমি সরাসরি কথা বলে নিব, লালচনের বাবা রয়েছে এখানে। কাকু, কি হয়েছিল, কি ঘটনা আপনার? তাহলে আমার বৌমা সকালবেলা রান্না করলো 7টার সময়, রান্না টান্না করে খেয়ে দিয়ে বাবার বাড়ি রওনা হলো। আমার ছেলে ওকে গাড়িতে পৌঁছে দিয়ে আসলো, আবার বাড়িতে পৌঁছে দিয়ে আবার বাবার বাড়ি চলে গেলো। বাবার বাড়িতে যাওয়ার পরে আমরা ভাবেছি তো বাবার বাড়ি চলে গেছে, তো আমরা চাই কিছু আমরা বৃহস্পতিবার বাদ দিয়ে আমরা শুক্রবারে ফোন করে জানলাম, তো ওখানে বৌমা যায়নি। তখন ওদের বাপ মাকে বললাম একটু তোমরাও দেখো আর আমরাও দেখছি কোথায় গেছে না গেছে, তবু সন্ধান পাওয়া যায় না। কালকে তারপরে সন্ধান পাওয়া গেছে। আপনার বৌমার নাম কি? ওর বাবলি খাতুন। তো আপনার ছেলের সাথে কতদিন বিয়ে হয়েছিল? 5 বছর হলো। আপনার ছেলের কি কোনো সন্তান রয়েছে? না। আপনার বৌমা কি কারোর সাথে কোনো প্রেম জড়িত সম্পর্কে? আমি ওটা বলতে পারছি না, ওর কাছে মোবাইল থেকে, আমরা তো বাড়িতে থাকি না, আমরা কাজের লোক, আমরা কাজে বাইরে হয়ে যাই, আমরা কাজে চলে যাই, ও ফোন করে না কি করে আমরা বলতে পারবো না। আমাদের চ্যানেলে আপনি খবর দেখার পরে আপনারা যোগাযোগ করলেন হরিশ্চন্দ্রপুর? হ্যাঁ, হরিশ্চন্দ্রপুর থানায়, ওখান থেকে আবার এখন মালদায় গেছে। এই তো আপনাদের কি দেখে প্রাথমিকভাবে কি মনে হচ্ছে? কিন্তু এখনো চেনা যাচ্ছে না, বৌমায়ের মতন চেনা যাচ্ছে না, কিন্তু আবার গেছে ওর দেখো, আমার ছেলে দেখো শরীরের গঠন তো ওরকম লাগছে না, ওর তো মুখটা একটু হবে আর হাত পা আরও একটু মোটা হবে। হ্যাঁ, আর ওর হাতে নাল চুরি ছিল না, ওর হাতে হলুদ চুরি ছিল, এটাই ডিফেক্ট লাগছে আর কি। হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, সেই জন্য ছেলে গেছে দেখতে। আপনার ছেলে গেছে মালদাতে দেখতে। একেবারেই আমরা কথা বললাম লালচনের বাবার সাথে এবং তিনি যেটা জানালেন
যে একটা কিন্তু সন্দেহ কিন্তু থাকছে, তার বৌমার মতোই কিন্তু একটা শরীরের গঠন রয়েছে এবং তার বৌমা হতে পারে, প্রাথমিকভাবে কিন্তু তারা সন্দেহ করছে। আমরা মালদা মেডিকেল কলেজ সূত্র জানতে পারছি যে, এবং হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানতে পারছি যে মরদেহ কিন্তু দুপুর 2টোর পরে কিন্তু দেখানো হবে পরিবারকে, যে সেই নৃশংস যে খুন যে হয়েছিলেন যে মহিলা, তার দেহ কিন্তু দুপুর 2টোর পরে কিন্তু দেখানো হবে। আমরা এই ঘটনাস্থল থেকে, এই হরিশ্চন্দ্রপুর থানার পর থেকে আমরা কিন্তু চাচল থানার অন্তর্গত খরবা গ্রাম পঞ্চায়েতের কাজলাদহ এলাকা, এই বাড়ি থেকে কিন্তু আমরা এসেছি এবং সমস্ত ঘটনার গোটা বাংলার মানুষ যেটা জানতে চাইছে যে কেন একটা মহিলাকে এমনভাবে খুন করা হলো, নৃশংসতার একটা যে সীমা ছাড়িয়ে যাওয়া, মুখে অ্যাসিড পোড়ানো হলো, গলার নলি কাটা হলো, সেই দিকে কিন্তু আমাদের ট্রাইব টিভির চোখ রয়েছে এবং আমরাই সবার প্রথম সঠিক খবর সারা বাংলার মানুষের সামনে তুলে ধরবো। মালদা থেকে রুহুল আমিন, তৃপ্তি। ধন্যবাদ রুহুল আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত খবর দেওয়ার জন্য। আবারও জানিয়ে রাখি, হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কুশিদা অঞ্চল এলাকায় সেখানে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার হয়, যে মৃতদেহ দেখে শিউরে ওঠেন স্থানীয় বাসিন্দারা। কারণ মহিলার মৃতদেহ ছিল গলা নলি কাটা অবস্থায় এবং পুরো মুখ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। ঘটনা কাল ঘটে যায়, কিন্তু আজকে সরাসরি আমাদের প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে এই খবর আমাদেরকে দেন যে ওই এলাকারই এক গৃহবধূ নিখোঁজ। যদিও গৃহবধূর পরিবারের লোকজন জানাচ্ছেন যে এখনো তারা নিশ্চিত নন যে তাদের বাড়ির গৃহবধূই ওই অজ্ঞাত পরিচয় মহিলা কিনা, সে বিষয়ে এখনো স্পষ্টভাবে জানা যায়নি। তবুও তাদের বাড়ি অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ শনাক্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং দুপুর 2টোর পর মৃতদেহ দেখানো হবে এবং তারপর কি তথ্য উঠে আসে সেদিকে নজর থাকবে আমাদের।